রাত নামলেই আতঙ্কের নগরীতে পরিণত হয় রাজধানী। ককটেল বিস্ফোরণ, বাসে আগুন যেন এখন নিত্যদিনের ঘটনা। এদিকে বুধবার রাত 8:30টার দিকে রাজধানীর পল্লবী থানার 20 মিটার দূরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে করে এক পুলিশ সদস্য সহ কমপক্ষে 3 জন আহত হয়েছে। কোনো গ্রেফতার হয় না, আমরা ওই যে দেখতে চাই অভিযান পরিচালনা করব, কারা এটার সাথে ইনভলভ আমরা এটা আমাদের এক সদস্য ওখানে ছিলেন, ও তো আহত, চিকিৎসা চলতেছে। অন্যদিকে রাত 10টার দিকে গাড়ির চালক রাতের খাবার গ্রহণ করতে গেলে রামপুরা বিটিভি ভবনের সামনে রাখা ভিক্টর ক্লাসিক নামের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে করে মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে গাড়িটি। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে বলে জানায় পুলিশ। প্রায় আধা ঘন্টা পরে একটা ফায়ার সার্ভিস আসছে, পরে মোটামুটি আগুনটা নিভছে, কিন্তু এর মধ্যে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে যারা অকল্পনীয়। আশেপাশে যে সমস্ত সিসি ক্যামেরা আছে আমরা এগুলো দেখছি, আসলে আগুন কি লাগাই দেওয়া হয়েছে বা অন্য কোনোভাবে লাগছে কিনা এটা তদন্ত হচ্ছে, তদন্ত করে আমরা এটা বের করব। ক্রমাগত সহিংসতায় আতঙ্ক আর অস্থিরতা বাড়ছে নগরবাসীর মধ্যে। রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মেহরাব সুমন, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।